আমাদের চট্টগ্রামের একজন মানবিক ভাই, যারা আপনারা আদিব খান নেমে মোটামুটি বাংলাদেশের দেশ এবং বিদেশে সবাই চিনে থাকেন। এই ভাইটা বিগত কদিন ধরে খুব অসুস্থ, চোখের ব্যথা, জ্বর, ঠান্ডা, এবং কি এক বোনকে মানবিক কাজে হালিশহর দোকানের জন্য একটা ফ্রিজ কিনে দিয়ে গিয়ে হাঁটুতে প্রচন্ড ব্যথা হয়। এই মানুষটার জন্য তো সবার কাছে, দেশ এবং প্রবাসে, উপর আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতেছে এই মানুষটা যেন সব সুস্থ থাকে। এই মানুষটা অসহায় মানুষের একজন ভরসা, আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছেন, পাশে দাঁড়িয়েছেন, অন্তরের ভাই, আর কিছু না। আমি এটাই বুঝি মানবিক আমার জন্য মানবিক না, কিন্তু যারা অসহায়, রাস্তা পড়ে আছে, দুস্থ মানুষের ভাঙা ঘর, অস্তিত্ব নাই, ওই মানুষদের জন্য একজন উপর আল্লাহর প্রেরিত একটা আশীর্বাদ এই মানুষটা এখন অসুস্থ। আমরা একটু, আপনারা সবাই একটু দোয়া করবেন এই মানুষটার জন্য। একটু কথা বলি এই মানুষটার জীবন এবং তার এই অসুস্থতা নিয়ে একটু কথা বলবো। ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। আহ, আমি আসলে এই ভাইটার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আমার যখন পায়ে ইনজুরি হয়, কেউ আসলে আসেনি আমাকে দেখতে। আমি তো রীতিমতো সারপ্রাইজ হয়ে গেছে যে আসলে এই ভাইটা মানে আমাকে দেখতে গেছেন। অথচ আমি সবচেয়ে বেশি যাদের থেকে প্রত্যাশা করছি আসলে তারা আমাকে দেখতে যায়নি। এই ভাইটাই আমার সর্বপ্রথম আমাকে দেখতে গেছে। এবং আমার যখন আসলে চোখের সমস্যা, আসলে আমার, আপনারা, আমি শুরুতেই দেশবাসী, আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আসলে ইদানিং আমার উপরে একটা বিপদ আসতেছে বারবার। আমার চোখের যন্ত্রণা, আসলে একটা মানুষ চোখের যন্ত্রণা কতটা কষ্ট, আমি প্রত্যেকটা মুহূর্তে কষ্টের সাথে আসলে ভুগতেছি। আমার এতটা কষ্ট লাগতেছে চোখের যন্ত্রণা, পাশাপাশি হচ্ছে আমার মুখটাও ফুলে যাচ্ছে, আমার পায়েও ব্যথা। আমি আমি এগুলা নিয়ে আমার আসলে যখন আমি সোশ্যাল মিডিয়াতে আপলোড করছি, তখন এই ভাইটা আমাকে সবসময় দেখার সাথে সাথে কল দিচ্ছে, খবর রাখার চেষ্টা করছে। ভাইয়ার আসলে ভাইয়ের প্রতি আসলে কৃতজ্ঞ, যেন সবসময় এই ভালোবাসাটা থাকে। আর পাশাপাশি এমন না যে অনেকে খবর নিচ্ছে, তাদেরকেও ধন্যবাদ। কেউ ফোন করে, কেউ মেসেজ করে, সবাই যোগাযোগ করার চেষ্টা করছে। যাক, আলহামদুলিল্লাহ, এখন সুস্থতা অনেক বড় নিয়ামত। আর এটাই বলবো যে আসলে আমি আমার মৃত্যুর শেষ আগ পর্যন্ত, আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি মানুষের জন্য লড়ে যাব, মানুষের জন্য কাজ করব। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন সেই শক্তিটা পাই। এই কয়েকদিন আমার আমার শক্তিটা হারাই ফেলতেছি, মনে হচ্ছে আমি আপনাদের সাথে নাই, আপনাদের থেকে হারাই যাচ্ছি, এরকম আমার কাছে লাগতেছে। একটু দোয়া করবেন, এটাই। আর ভাইয়াকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। চট্টগ্রামের গর্বিত মায়ের গর্বিত সন্তান, এই ধরনের মায়ের সন্তানদের আমরা সেলুট জানাই। বিশেষভাবে আবারও বলবো, আদিবের জন্য বেশি দোয়া করবেন, খুব অসুস্থ, ও মায়ের জন্য দোয়া করবেন। ওর একটাই স্বপ্ন, মাকে হজ করাবে, নিজেও যাবে। এই স্বপ্নটা যেন পূরণ হয়। সবার সবাই এই দোয়াটা করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।